হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 10 এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এর নাম্বার 11 এর দাগের 1 থেকে 5 পর্যন্ত সব অঙ্কগুলোকে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে তোমাদের এই শর্ট কোশ্চেন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। তো চলো শুরু করা যাক। 11 এর নাম্বার 1 কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ওবি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এও ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার এবং এবি এর দৈর্ঘ্য কত সেটা বার করতে হবে। চারটে অপশন দিয়ে দিয়েছি, এর মধ্যে কোনটা ঠিক তোমাদের ঠিক মার্ক বলেছে না। ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক, এই একটা বৃত্ত প্রথমে আমরা ড্র করি। তোমরা কিন্তু খাতায় অবশ্যই পেন্সিল দিয়ে ড্র করবে, এখানে ভিডিওতে বুঝবার সুবিধার জন্য আমি পেন দিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। ওকে, এটা হলো ও কেন্দ্রীয় একটি বৃত্ত। কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে বহিস্থ বিন্দু নিয়ে নিই। এ একটা বহিস্থ বিন্দু নিলাম। এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা যদি এ বিন্দু থেকে একটা স্পর্শক টানি, সেটা বি বিন্দু, সেটা ও বিন্দুকে, ও বিন্দুগামী বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার কি বলছে? এ ও ইজ ইকুয়াল 13, অর্থাৎ এই ও এ ইজ ইকুয়াল টু কত না 13 সেন্টিমিটার। আর কি বললো? ও বি, ও বি কত বলেছে? 5 সেন্টিমিটার। তাহলে এখানটা লিখি 5 সেন্টিমিটার। তাহলে এও দিল, ও বি দিল, আর কি বলেছে? এ বি এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, তো আমরা কি জানি যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে স্পর্শক এ বি এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব আমরা বলতে পারি ও বি লম্ব এ বি। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। ওকে, তাহলে এক্ষেত্রে ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে স্পর্শক, বি বিন্দুতে স্পর্শক এবি, এই এবি হচ্ছে স্পর্শক, এবং ও বি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব আমরা কি বলতে পারি? ও বি লম্ব এ বি। অতএব আমরা লিখতে পারি ও বি লম্ব এ বি, অর্থাৎ কোণ ও বি এ, এই কোণটা হচ্ছে কত না 90 ডিগ্রি। ওকে, অর্থাৎ কোণ ও বি এ ইজ ইকুয়াল কত হবে? 90 ডিগ্রি। এখন ত্রিভুজ ও বি এর কোণ ও বি এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং ও বি ইজ ইকুয়াল 5 সেন্টিমিটার এবং ও এ ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। ওকে, অতএব এখন
ত্রিভুজ ও বি এর কোণ ও বি এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ও বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 5 সেন্টিমিটার, এবং ও এ কত দেওয়া আছে না 13 সেন্টিমিটার। এই যে ও এ 13 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার, এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হলো ও বি এ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ কারণ একটা কোণ 90 ডিগ্রি। তাহলে অতিভুজ কোনটা হবে? অতিভুজ হচ্ছে এইটা, ও এ হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি জানি পিথাগোরাস উপপাদ্য থেকে অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু অন্য সংলগ্ন দুটো বাহুর স্কোয়ারের সমষ্টি অর্থাৎ ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার অর্থাৎ এই বাহুটা প্লাস এই বাহুটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি না ও এ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি হোল স্কোয়ার প্লাস এ বি হোল স্কোয়ার, ও বি হোল স্কোয়ার প্লাস এ বি হোল স্কোয়ার। ওকে, বা এখান থেকে আমরা লিখতে পারি ও এ স্কোয়ার কত দেওয়া আছে 13, ও এর মান কত দেওয়া আছে 13 দেওয়া আছে, তার মানে 13 হোল স্কোয়ার, ও বির মান কত দেওয়া আছে 5, তাহলে 5 হোল স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ওকে, বা 13 স্কোয়ার মানে কত 169, 5 স্কোয়ার মানে কত 25 প্লাস এ বি হোল স্কোয়ার। ওকে, বা এখান থেকে এ বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবো না 25টাকে যদি ইকুয়াল চিহ্ন এপাশে নিয়ে যাই তাহলে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে 169 মাইনাস 25 হলো, বা এ বি হোল স্কোয়ার কত হবে 5 আছে 9 4 2 আছে 6 144, বা এখান থেকে এ বি মান কত বেরোবে রুট ওভার 144, মানে 144 এর বর্গমূল করলে কত হয় 12, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের এখানে কি অপশন ছিল? চারটে অপশন দেওয়া ছিল, এ 12 সেন্টিমিটার, বি 13 সেন্টিমিটার, সি 6.5, ডি 6। তার মানে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার হবে। তাহলে এটা হলো 1 এর দাগের 11 এর 8 দাগের অঙ্ক হচ্ছে 11 এর 8 দাগের নাম্বার 2। কি বললো না দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোন এ সি বি এর পরিমাপ কত সেটা বার করতে বলেছে। চারটে অপশন দিয়েছে, এর মধ্যে থেকে কোনটা ঠিক সেটা তোমাদের বার করতে হবে। অঙ্কটাকে প্রথমে আমরা খাতার মধ্যে লিখে নিয়েছি, এবার আমরা জিওমেট্রি প্রথমে ড্র করি। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ওকে, তাহলে দুটো বৃত্ত প্রথমে আমরা দেখে নিতে হবে। তোমরা কিন্তু খাতার মধ্যে অবশ্যই পেন্সিল দিয়ে ড্র করবে, আমি ভিডিওতে বোঝবার সুবিধার জন্য পেন দিয়ে ড্র করেছি, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে ড্র করবে। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ আরেকটা বৃত্ত আমরা আঁকবো যেটা কিনা এই বৃত্তটাকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ওকে, তাহলে এইটার নাম দিই এল, এটার নাম দিলাম এম। ওকে, এই দুটো বৃত্ত এবার কি বলেছে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এখানে এই সি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তার মানে এটা বহিঃস্পর্শ করে, এটার নাম দাও সি বিন্দু। এ বি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক, অর্থাৎ একটা স্পর্শক প্রাণী যা কিনা দুটো বৃত্তকেই এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। একটা স্পর্শক টানলাম, এটার নাম দিলাম এ বি, যা কিনা এল বিন্দুকে এল কেন্দ্রীয় বৃত্তকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, আর
এল এল কেন্দ্রীয় বৃত্তকে এ বিন্দু স্পর্শ করেছে আর এম কেন্দ্রীয় বৃত্তকে বি বিন্দু স্পর্শ করেছে। ওকে, তারপর কি বলছে, কোণ এ সি বি, তাহলে আমরা যুক্ত করে দিই, কোণ এ সি বি এর মানটা আমাদের বার করতে হবে। ওকে, এই হচ্ছে অঙ্কটা, এই এসিবি এর মানটা আমাদের বার করতে হবে, এই কোণ এসিবি। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা অঙ্কন করতে হবে, কি করব না, সি বিন্দুতে আমরা একটা সাধারণ স্পর্শক অঙ্কন করব, যা দুটো বৃত্তকে, সি বিন্দুতে আমরা এবার আমরা কি করব না, সি বিন্দুতে দুটি বৃত্তের একটা সাধারণ স্পর্শক অঙ্কন করব। এটার নাম দাও এক্স ওয়াই, যা কিনা এবি স্পর্শককে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দাও পি। ওকে, তাহলে আমরা অঙ্কনটা কি লিখলাম, সি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এক্স ওয়াই অঙ্কন করা হলো। সি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এক্স ওয়াই অঙ্কন করা হলো, যা এবি স্পর্শককে পি বিন্দুতে ছেদ করে। ওকে, পি বিন্দুতে ছেদ করে হলো। এইবার আমাদের প্রমাণটা করতে হবে। আচ্ছা, আমরা কি জানি না, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শক বিন্দু দুটির থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব পরস্পর সমান হয়। ঠিক আছে, আর কি বললাম না, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব পরস্পর সমান হয়। এক্ষেত্রে কি না, এল কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে পি সি এবং পি এ দুটি স্পর্শক, অতএব আমরা বলতে পারি পি এ ইজ ইকুয়াল টু পি সি। ওকে, তাহলে আমরা প্রথমে উপপাদ্যটা লিখে নিই। আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব, বহিস্থ বিন্দুর দূরত্ব স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব পরস্পর সমান হয়, পরস্পর সমান হয়। ওকে, তাহলে আমরা কি লিখলাম না, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, অর্থাৎ বৃত্তের বহিস্থ বিন্দু হচ্ছে পি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এই বহিস্থ পি বিন্দু থেকে পি এ এবং পি সি দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির থেকে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ পরস্পর, অর্থাৎ বহিস্থ বিন্দু দূরত্ব পরস্পর সমান, অর্থাৎ সি বিন্দু থেকে পি বিন্দু যা দূরত্ব, এ বিন্দু থেকে পি বিন্দুর একই দূরত্ব হবে। ওকে, তাহলে
এক্ষেত্রে এল কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু বহিস্থ পি বিন্দু থেকে পিসি ও পি এ দুটি স্পর্শক। ওকে, অতএব আমরা কি বলতে পারি না পি এ ইজ ইকুয়াল টু পিসি, তাহলে এটা হবে 1 নম্বর ইকুয়েশন। একইভাবে আমরা এখান থেকে বলতে পারি পিবি ইজ ইকুয়াল টু পিসি, কারণটা কি বহিস্থ পি বিন্দু থেকে এম কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে পিবি এবং পিসি দুটি স্পর্শক, অতএব আমরা বলতে পারি পিবি ইজ ইকুয়াল টু পিসি। একইভাবে লিখতে পারি কি না পিবি ইজ ইকুয়াল টু পিসি, এটা নাম দাও 2 নম্বর ইকুয়েশন। এরপর দেখো এখান থেকে সিপিএ একটা ত্রিভুজ এবং সিপিবি একটা ত্রিভুজ, তাহলে সিপিএ ত্রিভুজের পিএ ইজ ইকুয়াল টু পিসি, 1 নম্বর সমীকরণ দেওয়া কি পেয়েছি পিএ ইজ ইকুয়াল টু পিসি। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু যদি পরস্পর সমান হয় তাহলে আমরা কি জানি তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা পরস্পর সমান হবে। ওকে, তাহলে লিখতে পারি আবার ত্রিভুজ সিপিএ এর পিএ ইজ ইকুয়াল টু পিসি, পিএ ইজ ইকুয়াল টু পিসি 1 নম্বর সমীকরণ থেকে পাই, লিখে দেবে 1 থেকে পাই। ওকে, অতএব আমরা কি জানি তাহলে বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ কোণ পি সি এ ইজ ইকুয়াল টু কোণ পি এ সি, অতএব কোণ পি সি এ ইজ ইকুয়াল টু কোণ পি এ সি, এটা গেল 3 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে একইভাবে ত্রিভুজ সিপিবি এর যেহেতু পিবি ইজ ইকুয়াল টু পিসি, তাহলে আমরা কি পাই বিপরীত কোণ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এখন ত্রিভুজ সিপিবি এর পিবি ইজ ইকুয়াল টু পিসি, যেহেতু পিবি ইজ ইকুয়াল টু পিসি, এটা কোথেকে পাচ্ছি না, এটা 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, লিখে দাও 2 থেকে পাই। অতএব আমরা কি লিখতে পারি বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ কোণ পিসিবি ইজ ইকুয়াল টু কোণ পিবিসি, কোণ পিসিবি ইজ ইকুয়াল টু কোণ পিবিসি, এটা 4 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে এখন ত্রিভুজ এ সি বি এর ত্রিভুজ এ সি বি এর এর 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, কারণ এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা, এই 3টে কোণের সমষ্টি কত না 180 ডিগ্রি। কোণ এ সি বি প্লাস কোণ এ সি বি এই কোণটা প্লাস কোণ বি এ সি এই কোণটা প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি এই কোণটা ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি। আমরা জানি দুটো 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা এখান থেকে আমরা কি লিখতে পারি কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি। এখন বি এ সি বলতে যে কোণটাকে বোঝায় এই কোণটাকে বোঝায়, আর পি এ সি বলতে একই কোণ বোঝায়, কারণ পি বিন্দু এ বি সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু, তাই কোণ বি এ সি বলতে যে কোণটাকে বোঝায় পি এ সি বলতে একই কোণ বোঝায়। তাহলে কোণ বি এ সি এর জায়গায় আমরা লিখতে পারি কোণ পি এ সি
প্লাস কোণ এ বি সি। তাহলে এ বি সি বলতে যে কোণটাকে বোঝায়, পি বি সি বলতে একই কোণ বোঝায়। কারণ কি, পি বিন্দু এ বি সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু, তাই কোণ এ বি সি বলতে এই কোণটাকে বোঝায়। অতএব পি বি সি বলতে একই কোণ বোঝাচ্ছে। তাহলে আমরা কোণ এ বি সি এর জায়গায় লিখতে পারি কোণ পি বি সি। তাহলে এ বি সি এর জায়গায় লিখবো কোণ পি বি সি। এই তিনটে কোণ সমষ্টি কত? 180 ডিগ্রি। ওকে। বা আমরা লিখতে পারি কোণ এ সি বি প্লাস, আচ্ছা কোণ পি এ সি মানে কি, না কোণ পি সি এ, কোণ পি এ সি মানে কি, কোণ পি সি এ। ওকে। তাহলে আমরা 3 থেকে কি পাচ্ছি, পি এ সি এর জায়গায় কি লিখবো, কোণ পি সি এ, কোণ পি সি এ প্লাস কোণ পি বি সি। পি বি সি এর জায়গায় আমরা কি লিখতে পারি, কোণ পি বি সি এর জায়গায় লিখতে পারি কোণ পি সি বি। ওকে। তাই পি বি সি এর যা মান কোণ পি সি বি একই মান, অতএব কোণ পি বি সি এর জায়গায় লিখতে পারি কোণ পি সি বি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। ব্র্যাকেট লিখে দেবে 3 ও 4 থেকে পাই। ওকে। 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি, 3 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কোণ পিএসসি ইজ ইকুয়াল পিসিএ, আর 4 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কোণ পিবিসি ইজ ইকুয়াল পিসিবি। তাই মানটা বসিয়ে দিলাম। বা এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ সি বি প্লাস, আচ্ছা এখান থেকে দেখো কোণ পি সি এ, পি সি এ মানে এই কোণটাকে বোঝাচ্ছে, প্লাস কোণ পি সি বি, পি সি বি মানে এই কোণটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা, তার মানে কত, টোটাল এই কোণটাকে বোঝাচ্ছে। তার মানে এই কোণটা কি, এর নাম কি, কোণ এসিবি প্লাস কোণ এ সি বি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। ওকে। এই জায়গাটা তোমাকে ভালো করে বুঝতে হবে, কোণ পিসিএ, পিসিএ মানে এই কোণটাকে বোঝাচ্ছে, আর পিসিবি, পিসিবি মানে এই কোণটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা, তার মানে এই পুরো টোটাল এই কোণটাকে বোঝাচ্ছে। এই টোটাল কোণটার নাম কি, কোণ এ সিবি। তার মানে কোণ পিসিএ প্লাস কোণ পিসিবি বলতে বোঝাচ্ছে কোণ এ সিবি। তাহলে এসিবি প্লাস এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা আমরা লিখতে পারি 2 ইন্টু কোণ এ সি বি ইজ ইকুয়াল টু কত, না 180 ডিগ্রি। ওকে। বা এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি বাই 2, তাহলে কত হলো, 90 ডিগ্রি। ওকে। অর্থাৎ কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা কি হবে, এখান থেকে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে ডি উইল বি দ্য রাইট আনসার। ওকে। অতএব কোণ এসিবি এর মান কত বেরোবে, না 90 ডিগ্রি। ওকে। তাহলে এইটা হলো 11-এর 8 দাগের নাম্বার 2। আচ্ছা নেক্সট অঙ্ক হচ্ছে 11-র 8 দাগের নাম্বার 3। কি বলেছে না, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনটা ঠিক তা বার করতে হবে। ওকে। আমরা প্রথমে কোশ্চেনটা লিখে নিয়েছি, এবার আমরা জিওমেট্রিটা প্রথমে ড্র করব। তাহলে একটা অকেন্দ্রীয় বৃত্ত আঁকি। আমরা প্রথমে একটা অকেন্দ্রীয় বৃত্ত আঁকলাম। অকেন্দ্রীয় বৃত্ত থেকে 13 সেন্টিমিটার দূরে একটি বিন্দু পি নিলাম। পি বিন্দু এর দূরত্ব কত, 13 সেন্টিমিটার। ওকে। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, অর্থাৎ পি বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করব। পি কিউ এবং পি আর। ওকে। এটা নাম দিলাম পি কিউ, এটার নাম দিলাম পি আর। তাহলে কি বলেছে, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। আমরা প্রথমে ও কিউ এবং ও আর যুক্ত করে দিই। ও কিউ এবং ও আর আমরা যুক্ত করলাম। ওকে। আচ্ছা আমরা কি জানি না, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দুতে স্পর্শক পি কিউ এবং ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব ও কিউ লম্ব পি কিউ, তার মানে কি এই কোণটা 90 ডিগ্রি।
ওকে। আর এখান থেকে ও কিউ এর মান দিয়ে দিয়েছে কত, ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার, তাহলে ও আর একটা ব্যাসার্ধ এরও মান 5 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, কোণ ত্রিভুজ পি ও কিউ একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা কি পাবো না অধিভুজ স্কোয়ার, অর্থাৎ পি ও স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস কিউ পি স্কোয়ার। যেহেতু ত্রিভুজ পি ও যেহেতু ত্রিভুজ পি ও কিউ যেহেতু ত্রিভুজ পি ও কিউ এর কোণ ও কিউ পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অধিভুজ স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি না ও কিউ স্কোয়ার প্লাস কিউপি স্কোয়ার, ও কিউ স্কোয়ার প্লাস কিউপি স্কোয়ার। ওকে, এখন ওপির মান কত দিয়েছে 13 সেন্টিমিটার, বা ওপির জায়গায় আমি লিখতে পারি 13 সেন্টিমিটার তার হোল স্কোয়ার, ও কিউ কত 5 সেন্টিমিটার তার হোল স্কোয়ার প্লাস কিউপির মানটা আমাদের বার করতে হবে, কিউপি হোল স্কোয়ার লিখে দিলাম, বা 13 হচ্ছে 169, 25 5 স্কোয়ার মানে 25 প্লাস কিউপি হোল স্কোয়ার। ওকে, বা এখান থেকে আমরা কত পাবো, কিউপি হোল স্কোয়ার কত পাবো, 25টাকে সমান চিহ্নের পাশে নিয়ে গেলে -25 হয়ে যাবে, তার মানে 169 মাইনাস 25 ইজ ইকুয়াল টু কত হলো 144, বা কিউপি কত হবে √144, তার মানে কত 12 সেন্টিমিটার। ওকে, অর্থাৎ কিউপি ইজ ইকুয়াল টু কত বেরোলো 12 সেন্টিমিটার। একইভাবে পি আর এর মান কত 12 সেন্টিমিটারই হবে, কারণ এটা যেহেতু দুটো স্পর্শক পি কিউ এবং পি আর, তাহলে পি কিউর মান যদি 12 সেন্টিমিটার হয় পি আর এর মান 12 সেন্টিমিটার হবে। ওকে, তাহলে এবার আমরা কি করতে পারি, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে না দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ ত্রিভুজ ও পি কিউ এবং ত্রিভুজ ও পি আর এই দুটো ত্রিভুজের যে ক্ষেত্রফল যে সমষ্টি হবে সেই সমষ্টিটাই হচ্ছে চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল। অতএব আমরা লিখতে পারি চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ ও কিউ পি প্লাস এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ও আর পি ও আর পি ও আর পি। ওকে, এখন ত্রিভুজ ও কিউ পি এর ক্ষেত্রফল কি হবে, আমরা আরেকটা ছবি এঁকে নিয়েছি বাসের সুবিধার জন্য, ও কিউ পি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কোনটা কিউপি, উচ্চতা কোনটা ও কিউ, তাহলে হাফ ইন্টু ভূমি কিউপি ইন্টু উচ্চতা ও কিউ প্লাস ও আর পি একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি মানে কোনটা আর পি, উচ্চতা কত ও আর। ওকে, তাহলে এবার ও কিউ এর মান কত বেরিয়েছে, সরি কিউপি এর মান কত বেরিয়েছে না কিউপি এর মান বেরিয়েছে কত 12 সেন্টিমিটার, তাহলে 12 বসিয়ে দিলাম, ও কিউ কত 5 সেন্টিমিটার প্লাস হাফ ইন্টু আর পি কত, এখান থেকে আমরা কি বললাম যেহেতু কিউপি 12 সেন্টিমিটার তাহলে আর পি 12 সেন্টিমিটার, তারপরে কিউপি 12 সেন্টিমিটার হলে আর পিও 12 সেন্টিমিটার, কারণ দুটোই দুটো স্পর্শক, তাহলে আর পির জায়গায় 12 সেন্টিমিটার বসিয়ে দিলাম ইন্টু ও আর ইজ ইকুয়াল টু কত 5 সেন্টিমিটার, তাহলে 12 × 5 = 60, 60/2, 12 × 5 = 60/2 এত সেন্টিমিটার, সরি এত বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বলেছি, এত বর্গ সেন্টিমিটার, তাহলে 2 30-এ 60, 2 30-এ 60, তাহলে 30 + 30 মানে কত 60 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার।
তাহলে আমাদের উত্তর কোণ কি কি আছে দেখি, অপশন 60 বর্গ সেন্টিমিটার আছে, তাহলে এটাই ঠিক হবে, এটাই এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে 11 দাগের এর 3-এরটা আমরা করলাম। আচ্ছা, নেক্সট অঙ্ক 11-এর এর দাগের নাম্বার 4। কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? ওকে, এখানে দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এখন দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটা কি হবে, কেন্দ্র দুটোর সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। ওকে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি লিখলাম, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখার উপর অবস্থিত হয়। ওকে, তাহলে এখন কি বলেছে, বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে যেহেতু বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, অতএব বৃত্ত দুটোর কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত হবে না, বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, অতএব বৃত্ত দুটির কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে, দূরত্ব ইকুয়াল কি হবে না, বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি। বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি। অর্থাৎ আমরা যদি রাফে ডায়াগ্রামটা করে নিই, এই ধরো একটা বৃত্ত, এই ধরো আরেকটা বৃত্ত, তাহলে এই দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এখানে স্পর্শ করেছে, তার মানে কি এই দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে না, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, এর বৃত্তের ব্যাসার্ধ, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, হচ্ছে এর বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি এই দুটো ব্যাসার্ধের সমষ্টি হচ্ছে দুটো বৃত্তের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। ওকে, তাহলে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখার উপর অবস্থিত, এটা স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটো সংযোজক সরলরেখার উপর অবস্থিত। আবার যেহেতু বহিঃস্পর্শ করেছে, তার মানে কি বৃত্ত দুটি কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কি হবে না, বৃত্ত দুটির ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের সমষ্টি। ওকে, তাহলে এই দুটো ব্যাসার্ধ কি হয়, 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার ইকুয়াল কত হবে না 8 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার উত্তর কি আছে দেখি, অপশন 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, অতএব 8 উইল বি দ্য রাইট অ্যান্সার, অতএব ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এটা হলো 11 দাগের এর নাম্বার 4। নেক্সট অঙ্ক হচ্ছে 11-এর এর দাগের নাম্বার 5। কি বলেছে না, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 3.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? ওকে, তাহলে একই রকম অঙ্ক, ওটা ছিল বহিঃস্পর্শ, এটা ছিল অন্তঃস্পর্শ। ওকে, তাহলে আমরা কি জানি না, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে লিখি, আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র
দুটির সংযোজক সরল রেখার উপর অবস্থিত হবে। ওকে, তাহলে আমরা জানি কি না, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। এক্ষেত্রে যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, কি বলেছে, অন্তঃস্পর্শ করেছে, অতএব বৃত্ত দুটির কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে না, দুটি বৃত্তের ব্যাসার্ধ দুটি দৈর্ঘ্যের অন্তর। অর্থাৎ যেহেতু এক্ষেত্রে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, অতএব বৃত্ত দুটির কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কি হবে না, দুটি বৃত্তের ব্যাসার্ধ দুটি দৈর্ঘ্যের অন্তর, দুটি বৃত্তের ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের অন্তর। তার মানে কি ব্যাসার্ধ কি দিয়েছে, 3.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, অর্থাৎ 3.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে 3.5 মাইনাস 2 কত সেন্টিমিটার, দ্যাট ইজ 1.5 সেন্টিমিটার উত্তর বিয়োগ করলে আমরা পাবো। তাহলে অপশনগুলো দেখি কি দিয়েছে, 5.5, 1 সেন্টিমিটার, 1.5, দ্যাট ইজ 1.5 সেন্টিমিটার উইল বি দ্য আনসার, দ্যাট ইজ সি উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এটা হলো 11 দাগের এর নাম্বার 5। তো এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। থ্যাংক ইউ।